আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের আপনারা বেঁকে বেলা টেলা আসেননি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করলে অনেক সুন্দর একটা ব্লগ লয়ে চলে এসেছি, পুরো ব্লগ কাজ সারিয়ে আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকে বাইনা ঘুমাতে উঠানো হওয়ার বারে আইতে কি সুন্দর আবহাওয়া, একদম ঠান্ডা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো আমি মনে মনে করি আজকে বারে আনতে খুবই মজা হইব। মনে করছি বৃষ্টি এত বেশি হইতো না, মা গো হরে যে এই বৃষ্টি শুরু হয়েছে একেবারে ভিডিওর প্রথম দিকে করে দিয়ে আইছি, সব অন্ধকার হয়ে গেছে আর রানতেও অনেক কষ্ট হয়েছে। আজকে রানগুম গরু মাংসের জুড়ি বোনা, তারপরে শাক ভাজি আর হরে ঢেঁড়স ভাজি এটি শুকনা শুকনা ব্যাজ্ঞানী ভাজা ভাজা হইব। তো মনে করছিল ডাল রানলাম ওমা হরে যে মেঘ শুরু হয়েছে আর রানতে এমনি কষ্ট হয়ে গেছে গা, তো আর হরে আর ডাল টাল রাঁধা হয় না। তো আয়া কিনা দি গরু মাংস এটি জোড়া জোড়া করে কাটি দিতে আসে আর বইনে হ্যান্দি শাক করতে আছে। এর হরে যে কই বাহ ভিডিওর মধ্যে তোর জুতা তো খুব সুন্দর দেওয়া যাইতে আছে, এটা লেগে বইল ঘুম যাইতে আছে কিন্তু জুতায় আগে দেওয়া যায়। হিজারে কি সরম দিও মির্জার উল্টা সরম দিতে আছে গা, ঘর এক জোড়া বাড়তি স্যান্ডেল নাই বাড়াইছে বড় কথা কইতো আই কি বাড়িতে স্যান্ডেল হিন্দি এমনি। তো আমি মাংস একদম জোরে জোরে করে কুটি লইছি, অনাগেরই বয়ে দিতে আসি। তো আপনারা তো ব্যাকেই যান গরু মাংস কেন রান্না করি, তারপর আমি কেন রান্না করি এগুলো একটু শেয়ার করি। প্রথমে তেল গরম মনে হরে দিয়েছি, পেঁয়াজ কুচি এর হরে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা এর হরে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতো এর হরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু হানি। আই কিন্তু ভিডিও এক কাটি কাটি দিতে আছে, আপনারা উপকরণ কেন একটু একটু বাজি বাজি লইয়েন, পুরা মুহূর্তের ভিডিও করলে একদম 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এর হরে হাঁদি দিনের হরে অন দিয়ে দিতে আসি জিরা ধনিয়া আর গোলমরিচ গুঁড়া। মশলা কেন লাড়ি সাড়ি কতক্ষণ কষাই লইতে হবো। এর হরে দিয়ে দিয়াম পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেরকম জাল খান এরকম দিবেন আর কি। হানির পরিমাণ মনে একটু বেশি দিয়ে হেলাইছি, ভাজা ভাজা ওই উঠবে তেল উঠিয়ে একটু সময় লাগবে আর কি। তো মশলা ভাজা ওই উঠবে তেল এরকম উঠিয়ে এলে হরে গরুর মাংস কেন দিয়ে দিম। আর আমি গরম মশলা দিতে দেয় না, গরম মশলা কিন্তু অবশ্যই দিন। একজন ভাইয়া কমেন্ট করছিল রান্নার পাশাপাশি প্রকৃতির দৃশ্য দিতাম। তো ভাই প্রকৃতির দৃশ্য কি দিয়ে, বাড়ির যে অবস্থা হয়েছে জংলা টাংলা উঠে বাড়ির অবস্থা পুরোপুরি খারাপ। বাড়ি সুন্দর হইলে না একটু দেয়ান টেন যায়, জংলা এটি তো আগে পরিষ্কার করানো লাগবে, বর্ষাকাল আইলে একদম পুরা বাড়ি জংলাময় হয়ে যায়। আন্টি আন্টি বাড়ির দৃশ্য ভিডিও করতে আসে আর বইনে জানতে কি সুন্দর করে বই বই রান্না বাড়া করতে আসে, একা কুড়া কাটা করে একা রাঁধে। আবার আইসা অনি আন্টি কই হাঁটতো বলি মানা করছে দেখা কই এখন হাঁটতো না, এখন খাইবো কেন যে কষ বাইরে ভাই আর কোয়েন না, বাড়ির মধ্যে হাঁটতো অনেকটা আতঙ্ক যে এইভাবে রাসেল ভাইফার সাপের উপদ্রব বাড়ছে, আন্ডা চলা করতে অন্ডল লাগে, তাড়াতাড়ি বাড়িকে পরিষ্কার করতে হইব। তো ইয়ান্দি আর বইনে মাংস গান একদম লাড়ি সাড়ি সুন্দর মতো কষাই থইছে, অনাই হানি দিয়ে দিতে আসি। আর কাছে গরুর মাংসের এই জুড়ি বোনাটা অনেক ভাল লাগে, আর কালা বোনা হইলে তার কোনো কথাই নেই। তো আই কি আর এই জুড়ি প্লাস কালা বোনা দুটোটা একসাথেই করি খেলাই, পানি এডিলে লাড়ি সাড়ি একদম কালা বোনা করি খেলাই। তো আঙ্গ নোয়াখালী আর প্রাণের আপুরা ভাইয়ার আপনারা কে কে আছেন অবশ্যই চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসটা ফলো করে দিয়েন। আর ব্যাকে না হয়তো আর বাসা বুঝে না, নোয়াখালীলা ভাষারে অনেকে খেত ভাষা কয়, তারা এটালাই সাবস্ক্রাইব না করে চলে যায়, আপনারা তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর নোয়াখালীর বাইরে অন্যান্য অঞ্চলে যারা আছে রান্না করতে যদি ভালো লাগে আর নোয়াখালীলা ভাষা তাহলে অবশ্যই চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে করতে ভালো লাগে, বা ফেসটা ফলো করে দিয়েন। তো এর হরে সান আকাশের কি অবস্থা, একদম সব অন্ধকার হয়ে যেতে আছে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, গাঠগুলো দোয়াহালা করে যেতে আসি, শাক টাক ধুই লইছি। আর রেডি হয়েছে কলমি শাক, অনেকে রান্না করে খায় কিন্তু আর কাছে বাজি করে খাইতে বেশি ভালো লাগে। দেখছেন নিশাগুলো কিন্তু বুঝিয়ে লাইছে একটু হরে মেঘ শুরু হয়ে যাবে, ওটা তাড়াতাড়ি করে খাই লইতে আছে, এতক্ষণ ইয়ানো আইলাম বাইলাম করে আনডে খানার কোনো খবর নাই, অন কি তাড়াতাড়ি খাইতে আছে যেন সব অন্ধকার হয়ে আইছে। আই যে গাঁটগুলো গেলাম, গাঁটগুলো চিন্তা করতে আসি ইয়ান্তি যে রান্না থুই এলাম চুলারে ফেললাই জানি এটি হরা টরা যায়নি কারো করে তো খুঁয়ে এলাম হইলে আইদে মেরিমার বাবা বই বই রেডিলে লাড়ি সাড়ি বাজতে আস। ইয়ান্দি মাংসে জুড়ি বোন হয়ে গেছে গাড়ি সান কি লোভনীয় দেওয়া যায়, গরম ভাতের লাগে তো একদম জমি জায়গা, ভাত হয়ে গেছে অন ভাতের হ্যান্ডগালি এলাইছি। আর ইয়ান্দি তো একদম খুব জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে তো প্রচুর বৃষ্টি হইতে আছে, কিছুক্ষণ হলে আবার চুলাতে আগুন জ্বলতো না, কারণ চুলার পাইপ যে বাইরে পাইপের মুখে দিয়ে পানি ঢুকে হরে চুলার মধ্যে আগুন জ্বলতে চায় না, একদম ধুমাই ধুমাই আগুন জ্বলে, এটালে তাড়াতাড়ি রান্না করে যাইতে আছে। 2 কিনার দিয়ে 2 পাতিল বইয়ে দিছি, 1 কিনার দিয়ে শাক বইয়ে দিছি আর 1 কিনার দিয়ে ভেন্ডি বইয়ে দিছি।
বাইরে ভাই বৃষ্টির অবস্থা দেখছেন নি, মনে হয় যেন সব উড়াই লই জানার মতো অবস্থা। এই হাঁকে দিয়ে বারে রান্না করতে আসি, আর তো রু আল্লাহ দরবারে কোন সময় আবার ঠাডা মারে, ঠাডা মারার লাগে দেয় যেন ঘুরি হয়ে স্মৃতি থাকুন। তো আর সব রান্না বাড়া করা শেষ, আমি সব ঘরের দিয়ে গোসল টোসল হয়ে যাইমগা। আর আজকের ভিডিও কান কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আর আজকের ভিডিও এর দূরে দেওয়া হইব বা কত হইব আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।